জয়গুরু। আমাদের আজকের আলোচনার বিষয় পরম দয়াল স্বস্তায়নের 5টি নীতি সম্বন্ধে কী বলেছিলেন। আপনাদের অনুরোধ আলোচনাটি শেষ অবধি মনোযোগ সহকারে শুনবেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সন্নিকটে স্বস্তায়নের 5টি নীতি সম্বন্ধে কথা উঠেছিল। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কী বলেছিলেন তা আপনারা শুনে নিন। তিনি বলেছিলেন, স্বস্তায়নের 5টি স্তম্ভ সার্বজনীন। আমার পক্ষে আলাদা, তোমার পক্ষে আলাদা, শ্যামের পক্ষে আলাদা তা নয়। উন্নতি করতে গেলে প্রত্যেকের বৈশিষ্ট্য মাফিক তার এগুলি অনুশীলন করাই চাই। প্রথম চাই ইষ্ট সেবার জন্য শরীরটাকে ঠিক রাখা। তারপরই চাই প্রবৃত্তিগুলিকে অবদমন না করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার সহায়ক করে সেগুলির মোড় ঘুরিয়ে দেওয়া। তারপর চাই সুশৃঙ্খল ও ধারাবাহিকভাবে ভালো চিন্তাগুলিকে কাজে ফুটিয়ে তোলা। তারপর চাই সেবা ও যাজনে পারিপার্শ্বিককে উন্নত করে তোলা। আর চাই নিজের কর্মশক্তি ও অর্জনপটুত্ব বাড়িয়ে তা থেকে ইষ্টকে নিত্য ব্রতার্ঘ্য নিবেদন করা। মানুষ করে না ঠিকমতো, করলে চরচর করে ঠেলে ওঠে। তাহলে আপনারা শুনলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর স্বস্তায়নের 5টি নীতি সম্বন্ধে ঠিক কী বলেছিলেন। এই চ্যানেলের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থ হতে তার মতামত, তার আদর্শের কথা, বাণী আপনাদের সামনে পরিবেশন করা হয়। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আপনাদের সদিচ্ছায় ভিডিওগুলি অপরকে শেয়ার করার অনুরোধও রইল। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 166। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয়গুরু।